সজনে ফুলের এমন তরকারি থাকলে গরম ভাতে মেখে খেতে লাগবে দারুণ। নিজেকে ও পরিবারের সবাইকে সুস্থ রাখতে পাতে অবশ্যই এই তরকারি রাখুন। আজকে সজনে ফুলের দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এভাবে রান্না করলে একটু তেতো লাগবে না। সজনে ফুল আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। সজনে ফুল, সজনের ডাঁটা এগুলো এই সময় অবশ্যই খাওয়া আমাদের দরকার। এখন বাজারে গেলেই পাবেন এই ফুল। এই ফুলের চচ্চড়ি, বড়া, তরকারি অনেকভাবেই খাওয়া যায়। তবে আমি আজকে চচ্চড়ি তৈরি করব। দেখুন এখানে নিয়েছি প্রায় 200 গ্রাম পরিমাণ সজনে ফুল। অনেকটাই নোংরা থাকে যেহেতু বাজারে কেনা ফুলগুলো কুড়িয়ে নিয়ে আসে। অনেক সময় গাছের পুরনো পাতা, কাঠি অনেক কিছুই থাকে। খুব ভালোভাবে বেছে নিতে হবে। তারপর লবণ জলে সজনে ফুলগুলোকে ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। তারপরে ভালোভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম নোংরা না থাকে। দেখুন আমি ফুলগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি আর এদিকে নিয়েছি কিছুটা উষ্ণ গরম জল। খুব বেশি গরম জল নেওয়া যাবে না, তাহলে ফুলগুলো একেবারে নরম হয়ে যাবে। উষ্ণ গরম জল নিতে হবে, তার মধ্যে 1/2 চা চামচ লবণ দিয়ে ফুলগুলোকে ভিজিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। আর এই সময় আমি কিছু সবজি নিয়েছি। দেখুন এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, 4-5টা সিম আর একটা বেগুন নিয়েছি। বেগুনটা অনেকটাই বড় সাইজের, অত বড় বেগুন আমার প্রয়োজন নেই। বেগুনের অর্ধেকটা আমি নিয়েছি আর এইভাবে ছোট ছোট করে কেটে নেব। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে প্রচুর প্রচুর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বেগুনটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর শিমগুলোকে দুই দিকের শিটটা এভাবে ফেলে দিয়ে তারপর এভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখুন শিমগুলোকে এভাবে ছোট করে কেটে নিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি। আপনারা যেমন খুশি এখানে সবজি যোগ করতে পারেন, আবার চাইলে কোনো সবজি বাদও দিতে পারেন। এখানে আরো সবজি যোগ করতে পারেন, যেমন মিষ্টি কুমড়ো। দেখুন আলুটাকেও এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। সাথে সজনে ফুলগুলোকেও ভালোভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 বড় চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বড়ি। বড়িগুলোকে আমি একটু ভেঙে টুকরো করে দিয়েছি। 2-3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে বড়িগুলোকে লালচে করে ভেজে নেব। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যন্তই ভাজতে হবে। এর থেকে কড়া ভাজলে বড়িগুলো পুড়ে যাবে। বড়ি পুরোপুরি ভাজা হওয়ার আগেই তুলে নিতে হয়, কেননা যতক্ষণ পর্যন্ত বড়িগুলো গরম থাকবে ততক্ষণ পর্যন্তই রান্নার প্রসেস চলতে থাকে। সেজন্য বড়িগুলো একটু হালকা ভেজেই তুলে নিতে হয়। বড়িগুলো তুলে নিয়ে ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন আর 1/2 চা চামচ রাঁধুনি। যদিও 5 ফোড়নের মধ্যে রাঁধুনি থাকে, তারপরেও একটু রাঁধুনি দিলে এতে গন্ধটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। তারপর আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। এখন আমি লবণ হলুদ কিছুই দেব না, শুধুই এভাবে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট সময় নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এতে করে আলুগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা শিম। শিমগুলো দেওয়ার পর আরো 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এতে করে শিমগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। যে সবজিগুলো যেভাবে সেদ্ধ হয় সেভাবে স্টেপ বাই স্টেপ দিতে হবে। আর কাটার সময় একটু খেয়াল রেখে কাটতে হবে যাতে সমপরিমাণে সেদ্ধ হয়ে যায়। দেখুন প্রায় 2 মিনিট মতো শিমগুলোকেও ভেজে নিয়েছি আলুর সাথে। একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে, খুব বেশি হাই ফ্লেমে রান্না করা যাবে না, তাহলে সবজিগুলো সবজির জলে সেদ্ধ হবে না, আলাদাভাবে জল দিতে হবে। আরো 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম কেটে ধুয়ে রাখা বেগুন। বেগুন দেওয়ার পর নাড়াচাড়া করে আরো একবার মিশিয়ে নেব। তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো।
এবার সবকিছু একসঙ্গে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে প্রায় 4-5 মিনিট রান্না করে নেব, যাতে করে ঢাকা দিয়ে রান্নাটা করব, এতে সবজির জল বেরিয়ে সবজির জলেই সবজিটা সেদ্ধ হবে। আলাদা করে আমি কোনো জল দেব না। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম, প্রায় 4-5 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে। দেখুন আলুটা খুব সুন্দরভাবে গলে গেল। এবার আমি যোগ করে দিচ্ছি সজনে ফুল। সজনে ফুলের এই তরকারি বলুন আর চচ্চড়ি বলুন না কেন, রান্না করতে খুব একটা সময় লাগে না। আর এখানে যোগ করে দিলাম ভেজে রাখা বড়ি, দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে আরো 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এতে করে সজনে ফুলের থেকে একটা জল বের হবে, সেই জলেই বড়িগুলো নরম হয়ে যাবে, আলাদা করে আর কোনো জল দিতে হবে না। এভাবে জল না দিয়ে সবজি রান্না করলে সেই সবজি খেতে হয় অসাধারণ। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট রান্না করে নিয়েছি। বড়িগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আরো একবার এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, খুন্তি অথবা চামচ দিয়ে এভাবে একটু চটকে দেব, তাহলে ভালোভাবে মিশে যাবে। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি জানি হয়তো আপনারা অনেকে এই রান্নাটা জানেন, তবে আমি আজকে যেভাবে রান্নাটা করেছি এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে। এখানে আমি যোগ করে দিলাম একটু ধনেপাতা। এই ধনেপাতা দেওয়ার কারণে এর স্বাদটা আরো বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে ঘিও যোগ করতে পারেন, তবে আমি আর ঘি দেব না। একেবারে অল্প মশলায় অল্প উপকরণে সজনে ফুলের এই তরকারি খেতে অসাধারণ লাগে। আর এই সিজন চেঞ্জের সময় সজনের ফুল, সজনের ডাঁটা, সজনের পাতা, শাক এসব খাওয়া ভীষণই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি, যাতে করে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। তারপর দেখুন সার্ভ করে দিচ্ছি। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার মতো এভাবে রান্না করে কেউ খেয়েছেন কিনা তা জানাতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।